না, ওর কিছুই এখন হয়নি, ওর প্রচুর কিছু হবে। সবচেয়ে বড় কথা, ওর শাস্তি দুনিয়ার কেউ দিতে পারবে না। ওর যে শাস্তি পাওনা, ওটা ওই যে জাহান্নামের কুকুর বলেছি, ঠিক সময়তেই হবে। এগুলো তো হচ্ছে, এগুলো ছোটোখাটো শাস্তি হচ্ছে। ও যেভাবে হাজার হাজার মানুষের ঘর উজাড় করেছে, নারীদের ইজ্জত থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ওপর যে জুলুম করেছে, ইফতারের সময় যেভাবে মানুষের ইফতার ঘরকে কল তুলে নিয়ে যাওয়া, পাত্র তুলে নিয়ে যাওয়া, ওর এখন কিছুই হয়নি। ওর শাস্তি মহান স্রষ্টার পক্ষ থেকে আরও ভয়ানক হবে। ক্যানিংয়ের মানুষ ওরা নিজেরাই বলেছে ওনাকে সূর্য মুখ যেন না দেখতে পায় এমন জেলে ওনাকে ভরা হোক। ক্যানিংয়ের মানুষ তো বহুত কষ্ট পেয়েছে, স্বাভাবিক, এটা বলছে, বলাটা উচিত। আমি তাদের কথাকে সহমত জানাচ্ছি, কিন্তু ওর শাস্তি এই সরকারও দিতে পারবে না যে শাস্তি হওয়ার দরকার। কেন এই সরকারও কোনো এক জায়গাতে সই দিদি মুদি বললাম না, অতএব সেটিংয়ে রয়েছে, সেই শাস্তি দিতে পারবে না। সওগাত মোল্লা একসময় বলেছিল যে আমরা দিদির সৈনিক, আমরা ইডিসিবিআইকে ভয় করি না, বুক ফুলিয়ে যায় বুক ফুলিয়ে আসি। এখন দেখছি তিনি নিখোঁজ এবং সবাই বলছে উনি বাংলাদেশে পালিয়ে গেছে। এইসব এদের এদের প্রশ্নের উত্তর দিতেও আমাকে ঘৃণা লাগে। কথা বুঝে আসছে, দুঃখিত, আপনারা মিডিয়ার মানুষ জিজ্ঞেস করছেন, অন্য কিছু প্রশ্ন করুন। মাদ্রাসার সমস্ত রকম প্রকল্প বন্ধ করে দিল রাজ্যের সরকার, অগ্নিমিত্রা ফল তিনি বলছেন। করে দিয়েছে, তা প্রচার করছে, এটা প্রথম জানতে হবে। সংবিধান যে অধিকার দিয়েছে, সেই অধিকারের বাইরে গিয়ে যে কোনো সরকার অন্যায় যদি করে, তাহলে সেই সরকার সংবিধান বিরোধী সরকার, তার বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে লড়াই করার নৈতিক দায়িত্ব মানুষের আছে। এখন এগুলো বলে শুধুমাত্র আইওয়াশ করছে কেন? যেভাবে হকার উচ্ছেদ করতে গিয়ে অমুসলিম ভাই যারা বিজেপিকে এনেছে, তারা নিজেরাই স্বীকার করছে তাদের যে ক্ষতি হয়েছে। দেখুন, যদি প্রয়োজন হয় রেল লাইনকে বাড়াবার বা আরও কিছু করার, তার জন্যে তাদের পুনর্বাসন দেওয়া দরকার, তাদেরকে তো জায়গা দিতে হবে। তারা তো ভারতীয়, তারা তো মানে ভেসে আসেনে। আপনার গায়ে ক্ষমতা আছে, আপনি তুলে দিলেন, এটা তো উচিত নয়। এই শুভেন্দু অধিকারী বিগত সরকারের সময় যখন অন্যায় হয়েছিল তখন চিল্লাচ্ছিল, আজকে যদি শুভেন্দু অধিকারী অন্যায় করে তাহলে সেটা কেমন হচ্ছে? তাহলে ও যেই ক্ষমতায় বসে সে তখনই অমনি জালিম হয়ে যাচ্ছে। তাহলে জালিমদের অবশ্যই পতন হবে, সেটা আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে হবে। হকাররা যাদের উচ্ছেদ করেছে তারা দেখো ভিক মাংছে, থালা নিয়ে ভিক চাইছে, আমাদের সাহায্য করো, রাস্তায় বসেছে তারা। দেখুন, আমি আবার বলছি, পিছিয়ে পড়া জনজাতি, গরিব মানুষ যারা আছে, তাদের জন্য কোনো সরকারই নাই। সবাই বড় লোকদের হয়ে গেছে এখন। আসার সময় ডায়লগ অনেক বড় বড় দেয়, আসার পরে দেখা যায় সেই গরিবদের ঘরেই লুটছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আজকে হকার যারা ভাই আছেন, হকার করে বিজনেস করে খান, বা যারা আরও সম্প্রদায় বঞ্চিত মানুষ আছেন, সবাইকে সংঘবদ্ধ হতে হবে, হয়ে নিজেদের সরকার করতে হবে। না হয় আজকে অবশ্যই বিজেপিকে এনেছে যে সম্প্রদায়ের মানুষরা, তাদের মধ্যে থেকে 50% ওপরে মানুষ কিন্তু টিএমসির অতিষ্ঠই বিজেপিকে এনেছে। মোটেই তারা বিজেপিকে পছন্দ করে না, কিন্তু অতিষ্ঠর জন্য চল এখন একেই সাপোর্ট করি। কেন? টিএমসির বিরোধী শক্তি হিসাবে মিডিয়াতে বলুন, সব জায়গায় বলতুন, আমরা দেখেছি বিজেপি ছিল। কিন্তু আমরা জানি বিজেপিকে টিএমসি প্ল্যান মাফিক এই বাংলাতে নিয়ে এসছে, বিরোধী শক্তি হিসাবে রেখেছে। কেন? আমার পরেই বিজেপি আসবে, এটা মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির একটা সেটিং 1998 দল যখন করা হয়েছে, এই সেটিংয়ের কাজ হয়েছে। তাহলে সেই জায়গায় আজকে হকার ভাই যা হোক বা যারাই হোক, যারা অসহায় বিপদে আছে, আসুন আমরা সংঘবদ্ধ হই। আমাদের হাতেই তো পাওয়ার আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে গর্জে উঠতে হবে। সংবিধান যে রাইট দিয়েছে, রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে। এয়ারপোর্টে মসজিদ নিয়ে কী বলবেন আপনি? এয়ারপোর্টের মসজিদ নিয়ে তো বহুত বছর ধরেই শুধু শুনছি, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, এটা হয়ে আসছে। আমি এতটুকু মনে করি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। অর্থাৎ মসজিদ আমার ছিল, আছে, থাকবে। আমার মসজিদ নিয়ে কেউ যদি গাইজড়ি দেখায়, আমরাও গাইজড়ি দেখাবো। আজকে আমরা দেখছি হাড়োয়াতে মাতিন সাহেব, তিনি টিএমসি থেকে জিতেছিল, কিন্তু তারই বিধানসভাতে তাকে চোর বলে আজকে মহিলারা তাড়া করে পুরো লক করে দিয়েছে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, উনি এমন একটা দলের নাম লিখিয়ে ফেলেছে,
সেই দলটা হয়তো উনি শেষের দিকে এসছে, কিন্তু সেই দলটা মানে একটা রেজিস্ট্রেশন চোরের খাতায় নাম উঠে গেছে, কথা বুঝে আসছে। অতএব তার দলে নাম লেখানোর জন্য এই রিয়াকশানটা পেতে হচ্ছে। আগামী দিনে তৃণমূল দলটা থাকবে বাংলায় ভাই না? থাক সব তো তো আমি একে চাই একে না, যাচ্ছে, তো একে একে সব চলে যাচ্ছে বিজেপি। থাক আমিও চাই না। কেন টিএমসি দলটা অভিশাপ, মানুষের প্রচুর ক্ষতি করেছে, মানুষের বহুত ক্ষতি করেছে। সবচেয়ে বড় কথা এই টিএমসি দলটার জন্যই আজকে বিজেপিটা এলো। অতএব এই দলটা থাক, এটা আমি চাই না। আপনার এলাকা ফুরফুরা মমতা ব্যানার্জি রাজনৈতিক জীবনে, যাকে রাজনৈতিক জীবন সঙ্গী বলা হয়, ফিরাদাকিন, তিনি শুভেন্দুর সঙ্গে নবান্নে বৈঠক করেছেন। শুভেন্দু শুধু ফিরাদাকিন নয়, আরও অনেক তৃণমূল নেতা শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছে নবান্নে। দেখুন, কংগ্রেস টিএমসিকে তুলেছিল, কংগ্রেস মমতাকে তুলেছিল, কংগ্রেস মমতাকে জায়গা দিয়েছিল। সেই মমতা ব্যানার্জি কংগ্রেসকে শেষ করে নতুন দল তৈরি করে বিজেপির হাত ধরে এই বাংলাতে এসেছে। তা আমি যেমন কর্ম করেছি আমার সাথেও কেউ সেরকম করবে। কিন্তু আমি মনে করি ফিরহাদ হাকিম সে যে আজকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, এই যোগাযোগ আজকে নতুন নয়, আগে থেকেও ছিল, আগে থেকেও সেটিং তখন ভেতরে ছিল, এখন প্রকাশ হচ্ছে। মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছে, তিনি বলছেন আমাকে পৌরসভায় কোনো কাজ করতে দিচ্ছেন না। কে দেবে? এতদিন তো মেয়র পদে ছিল, কি করেছেন? ওয়াকাফের জায়গা দখল করেছেন। অতএব এখন জায়গা দখল করতে আর পারছে না, তাই যেখানে গেলে জায়গা দখল করা যাবে সে দল আবার নাম লেখাও। তাই শাসকের যে আছে তাদের নাম লিখাচ্ছে, আবার জায়গা দখল করবে বলে। এই যে যোগী সরকার, তিনি বলছেন গরু আমাদের মাতা হয়, কোনো পশু হতে পারে না, তাই জাতীয় পশু করা যাবে না। এটা কি হবে? তো জাতীয় পশু যদি না করা যায়, জাতীয় মাতা করে দাও। কিন্তু গরু হত্যা বন্ধ করো। যোগীর রাজ্যেই সব থেকে বেশি গরু হত্যা হচ্ছে, এবং সেই বিজনেসের ভারতের তদন্ত করলে ভালো ফান্ড রাজনীতির সময় পাচ্ছে, ভোটের সময়। এগুলো তো মানে ভাবতেও অবাক লাগছে। যাদের সামনে সব বক্তব্যগুলো দেয়, তারা সেই সকল দাদা ভাইয়েরা কীভাবে শোনে। আজকে এই কথা বলে যে নাটকটা চলছে, মানুষের আয়কে অস করা হচ্ছে। গরু 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 গরু, দিনরাত গরু গরু হচ্ছে। দিয়ে পেট্রোলের দাম কি, ডিজেলের দাম কি, গ্যাসের দাম কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি? অতএব গরু একটা গৃহপালিত পশু, আমরা রচনায় পড়েছি। উনি যদি গৃহপালিত মাতা পড়ে থাকে, তাহলে উনি গৃহপালিত মাতাকে আজকে ভারতীয় কি বলে, কি জাতীয় মাতা করে দিক, ব্যাস টোটাল হত্যা বন্ধ করে দিক। আমরা তো চাইছি। কিন্তু ওই যারা পয়সা দেবে না সেখানে গরু হত্যা করলে পাপ, আর যেসব কোম্পানিতে বিদেশে পাচার হচ্ছে, কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে আর মোটা অঙ্কের চাঁদা দিচ্ছে, তাদের বেলায় মাকে হত্যা করলে জায়েজ। এই রকম ভণ্ডমিটা বন্ধ করা দরকার, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। জাঙ্গিপাড়ার এমএলএ সেনাশিস চক্রবর্তী এখন দেখতে পাচ্ছি উনি বিজেপিতে যাবে। এখানে তো শুনছিলাম সেনাশিস 15,000 ভোটে জিতেছিল নাকি, আগে ছিল এরকম শুনছিলাম। লাস্টে নাকি সুযোগ করে দিয়ে বেরিয়ে চলে এসছে, এরকমও শুনছি। তো উনি বিজেপিতে যাবে তো অসম্ভব কি, যদি বিজেপিরই লোক ছিলেন আগে। টিএমসি তো বিজেপি। তাহলে এতদিন নাটক করলো ফুরফুরা, হ্যাঁ, নাটকই করলো তো। শুধু ফুরফুরা সেনাশিস কেন, সবাই তো। টিএমসি মানেই বিজেপি, এটা টিএমসির লোকেরাই বলছে। আর বিজেপি মানে টিএমসি, এটা বিজেপির লোকেরাই তো বলছে। তাহলে সেই জায়গায় এখন আমরা দাদা ভাই লড়াই দেখছিলাম, দিদি হেরে গেছে, দাদার লড়াই দেখছিলাম, দিদি হেরে গেছে। এখন দিদির ঘরের সব লোক দাদার বাড়িতে যে মেহমান হচ্ছে, এই তো ব্যাপার। এই যে আমেরিকায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে আমাদের ভারতের দেশীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে, এটা কিভাবে দেখছেন? সেটা মোদিকে জিজ্ঞেস করুন। কেন, মোদি হচ্ছে তো কি আমেরিকাকে কি বলেছে, ফাদারল্যান্ড না মাদারল্যান্ড, সেটা মোদিকে জিজ্ঞেস করুন। আমার দেশকে যে এই সরকার এসে কি অপমান করেছে, কি ছোট করছে, আর কত নিচই নামাবে। অথচ বিগত সরকারদের সময় আমরা দেখেছিলাম আমার দেশের ঝান্ডা দুনিয়ায় অনেক সম্মানের সঙ্গে উঠত, কারো ক্ষমতা ছিল না। আজকে তো আমাদের উচিত, বিজেপির নেতারা, বিজেপির কর্মীদের উচিত, যারা ক্ষমতায় রয়েছে, আমেরিকার দূতাবাস তো বন্ধ করে দেওয়া দরকার, ঘেরাও করা দরকার, যতক্ষণ না আমেরিকা সরকার এর বিষয়ে ক্ষমা চাইবে বা সেই লোকটাকে অ্যারেস্ট করবে। কোনো জাতীয় পতাকা আমার দেশে ছিল মানে। অতএব এখানে যে আমেরিকার দূতাবাস আছে, ওগুলো তো বন্ধ করে দেওয়া দরকার। আমাদের সেই গোরক্ষা বাহিনী, লাভ জিহাদ বাহিনী, তারপরে আরও কী সব বাহিনী আছে, সেসব দাদা ভাইয়েরা কোথায়?
তেরঙ্গাকে এইভাবে যে অপমান করা হচ্ছে আমেরিকার বুকে, দেখুন তো ঘেরাও করা দরকার। যে যতক্ষণ না অপমান মানে ক্ষমা চাইবে ততক্ষণ ফাইসাল্লা হবে না, ততক্ষণ খোলা হবে না। আর আমাদের বিশ্বগুরু তিনি কোন গুহায় ঢুকে বসে আছে দেখতে হবে, এখন দূরবীন দিয়ে দেখতে হবে। ভাঙড়ে আপনি বলেছিলেন আমি হসপিটাল তৈরি করবো, সেটা আপনি ওখানে গিয়ে ক্লিয়ার করেছিলেন। আপনার চাষতো ভাই কাসেম সিদ্দিকি বলেছিল আমি যদি আমডাঙ্গায় জিতি আমি হসপিটাল তৈরি করে দেবো। আপনার সম্বন্ধে তো অনেক রকম কথা বলেছে। আমি হলে কিছু বলবো না, কেন সে সম্পর্কে আমি কেটে দিয়েছি। টিএমসির কাছে বললে আমি কিছু বলবো না। বলুন, আমার চাষতো ভাই যে বললেন ও সম্পর্কে আমি কেটে দিয়েছি। মানে অ্যাম্বুলেন্স মানে কিনে দেবে আমডাঙ্গার মানুষদের জন্য, সেটাও তো আমি বললে আমি কিছু বলতে চাইছি না। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস দুটো দলে বিভক্ত হয়ে গেল। সেখানে মমতা ব্যানার্জিকে দল পরিশুদ্ধ করতে না পারার জন্য এক পেশো করে দেওয়া হলো, কিভাবে দেখছেন এটা? দেখুন, তাদের কি আভ্যন্তরীণ ব্যাপার এলে তো আমার মাথা দেবার কোনো ইন্টারেস্ট নেই। তবে এটা মনে করি যেমন কর্ম তেমন তো ফল হবে। অনেক দলকে ভেঙে টিএমসি দল তৈরি করেছে, অনেক দলের জিতা ক্যান্ডিডেট নিয়ে চলে গেছে, তা আজকে তার রিয়াকশান হচ্ছে। কিন্তু আমি মনে করি এর পিছনে দিদি মোদিরই একটা কোনো যোগ শ্বাস আছে, কিছু একটা প্ল্যান পরিকল্পনা আছে, যাতে করে টিএমসির লোকেরা এখন অভিষেক ব্যানার্জিকে ঠিকভাবে মেনে নিতে চাইছে না। তা সেই জায়গাতে দলটা কমসে কম যাতে একটা সিম্বলটা বেঁচে যায়, এরকম একটা প্ল্যান পরিকল্পনা করতে পারে। তো যাক, তাদের দল ধ্বংস হচ্ছে ওটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট বলার নেই। রাজ্যে নতুন সরকার গঠনের পরে মুসলিম এবং গরিব মানুষকে দেখা যাচ্ছে আরো দাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা কিভাবে দেখছেন? আমি তো দেখছি মুসলমানের থেকে বেশি ক্ষতি রাজ্য সরকার নতুন যে এসেছে অমুসলিম ভাইদের উপরে বেশি করছে। যেভাবে হকার উচ্ছেদের নামে অমুসলিম গরিব ভাইদেরকে শেষ করছে, তারপরে এই কুরবানিতে গরুকে রুকার নামে যেভাবে গয়লা ঘোষ সম্প্রদায়ের ভাইয়েরা যে কারবারটা করতো, সে কারবারের যে মানে ক্ষতি করে দিল। মানুষ রুজি রুটি তো এমনি নাই, চাকরি বাকরি তো না, এটা করে তো তাদের ব্যবসা চলতো। তো সেই জায়গায় আমি মনে করি যে সরকারই আসুক, যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারে সে সরকার থাকার কখনো অধিকার নেই। সংবিধানের রাইট যদি মেনে না চলতে পারে সে সরকারের থাকার অধিকার নেই। তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে, ঐক্য হতে হবে। যেভাবে বিগত সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে, সরকারও যদি সেই পথে চলে এর বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই হবে, হয়ে একেও পরাজিত করতে হবে। এই যে ফিরহাদ হাকিম, তিনি একেবারে রাজ্য সরকারের শাসক দল এখন, তার প্রশাসনিক বৈঠকের পরেই একেবারে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, এটা কিভাবে দেখছেন? আগে থেকেই টিএমসি বিজেপি একই টাকা রিপিট উপিট, আগেও বলেছি আজও বলছি। অতএব এখন নতুন দাদা, তখন দিদি ছিল এখন দাদা এসছে, অতএব দাদার লোকের দিদির লোকের এবার দাদার সাথে চলে আসছে। অতএব ওই ঘর থেকে এই ঘর নিজেদেরই আত্মীয়তার ব্যাপার। তো সেই জায়গায় ওখান থেকে রিজাইন দিয়ে এখানে আসছে, থেকে দেখার কিছু ব্যাপার নেই। তো এটা তো দিনের মতো সত্য, টাকা রিপিট দিদি মোদি, যেই টিএমসি সেই বিজেপি, এটা তো অনেক আগে থেকে তাদেরই লোকেরাই বলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে টিএমসি ভেঙে টুকরো টুকরো হওয়ার পরে টিএমসি নেতারা বিজেপির সাথে যোগাযোগ করছে, কি বলবেন? যোগাযোগ তো শোনেন আগে থেকেই ছিল, এবারে এখন কোনো একটা জায়গায় যে আবার তো করে খেতে হবে। তো এখন বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপির জায়গায় দাদার জায়গায় যে করে খেতে হবে। এই রাজ্যে বিজেপিকে আনার মূল আশায় মূল যে দায়িত্বে সেটা কে? টিএমসি। অতএব 15 বছর হয়ে গেছে, অনেক লুটা হয়ে গেছে, ওই টিএমসি নামক দলটাতে কলঙ্কিত হয়েছে, মানুষ আর চাইছে না, পাল্টে দিয়ে নিয়ে আসা হয়েছে বিজেপিকে, মানে টিএমসিরা নিয়ে এসছে। তখন সেই টিএমসির লোকেরা আবার বিজেপির ব্যানার দিয়ে করে খাবে বলে আবার এখানে ঝুপঝাপ করে আসছে, এই তো ব্যাপার।